ক্রাঞ্চ এড়িয়ে গেল। এলদেগস ম্যাক্স ওভারগ্রোথ ব্যবহার করলো আর খেলা শেষ। নেসা আরো একবার হেরে গেল। ও কি আর ঘুরে দাঁড়াতে পারবে? দেখে মনে হচ্ছে আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল। ও আর আমি এগুলো দেখলাম, তোমার মডেলিং এর কাজ তো বেশ ভালোই চলছে মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তা সত্ত্বেও একজন জিম লিডার আর পপুলার মডেল হওয়াটা তোমাকে একটু বেশি ব্যস্ত রাখে, তাই না? আপনি কি বলতে চাইছেন চেয়ারম্যান? না, তেমন কিছু নয়। আসলে বলছিলাম, তুমি ঠিক কতটা উঁচুতে পৌঁছবে সেটা তোমার ব্যাপার। তুমি কি এতে সহমত নও? উনি বলছেন আমি যেন মডেলিং বন্ধ করে দিই? সত্যি তোর মনে হয় না একটু বেশি ভাবছিস? না, মোটেই না। যাই হোক, শেষমেশ তুই কি করতে চাস সেটা তুই ঠিক করবি। রেডি নেসা? ওকে, গুড। আমরা এরপর কিছু ওয়াটার টাইপ পোকেমনের সঙ্গে শুট করব। আমি এখানে আগেও এসেছি। নেসা ধার থেকে সরে দাঁড়াও। তোমার লেগেছে? কেউ কি তোমায় কষ্ট দিয়েছে? কিন্তু কখনো হাল ছেড়ো না, নিজেকে তৈরি করে সবাইকে দেখিয়ে দাও। এই, তুমি যখন বড় হবে তখন তোমার পিঠে আমায় চড়তে দেবে? তোমার এই পোকেমনগুলোর সঙ্গে বোঝাপড়াটা দারুণ। তুমি সত্যি ওয়াটার টাইপ পোকেমনদের জিম লিডার হওয়ার যোগ্য। ডিরেক্টর, আশেপাশে কোনো পোকেমন নেই। কি বলছো? কোনো পোকেমন নেই? আমরা এই শুটটা শেষ করব কিভাবে? নেসা, ওটা ওখানে কি? ক্যামেরা রেডি করো। ও হ্যাঁ নেসা, আমি তোর নতুন কমার্শিয়ালটা দেখলাম। মাইলোটিকের সঙ্গে যেটা করেছিস ওটা সত্যি অসাধারণ ছিল। আমার দারুণ লেগেছে। হ্যাঁ, আমি ওই জঙ্গলের মধ্যে প্রথমবার একটা মাইলোটিক দেখলাম। সত্যি ওটা খুব সুন্দর। মাইলোটিকের ব্যাপারে সবাই ওর সৌন্দর্যের প্রশংসা করে, তবে ও কিন্তু একটা শক্তিশালী পোকেমনও বটে। আমি ভাবছিলাম তোর মাইলোটিকের মতো হওয়া উচিত নেসা। এই, তুমি যখন বড় হবে তখন তোমার পিঠে আমায় চড়তে দেবে? চলো একসঙ্গে সাঁতার কাটি। ক্ষমা করবেন। কি সাহায্য করতে পারি? আপাতত চেয়ারম্যান এখন বাইরে আছেন। ওনাকে বলবেন আমি সবার সেরা হতে চাই, একজন জিম লিডার হিসেবেও এবং একজন মডেল হিসেবেও।
এক্সকিউজ মি। আর হ্যাঁ, আমি আজকের ম্যাচটা অবশ্যই জিতবো। ও এই যে, তোমার কাজ কি এর মধ্যেই শেষ হয়ে গেল? আমাকে স্টেডিয়ামে নিয়ে যাবেন প্লিজ।